আরে কি এত ভাবছেন বলুন তো? হাতে মাত্র 3 দিন সময়, দৈনন্দিন কর্মজীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে চাইছেন, কিন্তু কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। তাহলে এই ভিডিও আপনাদের জন্য। কোথায় আপনাদের এখন নিয়ে যাব সে তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন, কিন্তু কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কেমনভাবে ঘোরাঘুরি করবেন, সেসব ইনফরমেশনের জন্য আপনাদের তো এই ভিডিওটা দেখতেই হবে। আর আমার অন্যান্য ভিডিওর মতনও এই ভিডিওতেও কিন্তু ভরপুর ইনফরমেশন থাকবে। সদ্য ঘুরে এলাম লাভা, লোলেগাঁও, কালিম্পং, আর সেই সদ্য ঘুরে আসার অভিজ্ঞতাই আপনাদের শেয়ার করার জন্যই এই ভিডিওটা আবার আপনাদের সামনে নিয়ে এলাম। তবে এত কিছু থাকতে লাভা, লোলেগাঁও বা ঋষভ বা কালিম্পং কেন? কারণটা আপনারা এখন তো সবাই বুঝতে পারছেন। দীপুদা অর্থাৎ পুরী, দার্জিলিং এবং দীঘা এত ক্রাউডেড হয়ে যাচ্ছে এবং এত ভিড় হয়ে যাচ্ছে যে বলার মতন নয়। সামান্য একটু নিরিবিলিতে সময় কাটাবেন, সেই ফুরসতটুকু কিন্তু এই 3টি জায়গাতে পাবেন। সেই জন্যই আগামী গরমের ছুটিতে বা আগামী পুজোর ছুটিতে একটু নিরিবিলি এবং একটু ফাঁকা জায়গায় যদি প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেরা জায়গা হচ্ছে এই লাভা, লোলেগাঁও, ঋষভ এবং কালিম্পং। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা অ্যাডিশনাল একটা দিন বাড়াতে পারেন, তাহলে কোলাখামটাও আপনাদের হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা পুরোপুরি শুরু করি। প্রথমেই যে প্রশ্নটা আপনাদের মাথাতে আসবে সেটা হচ্ছে কখন যাব। মূলত বর্ষাকালটা বাদ দিয়ে সারা বছরই এই রুটে আপনারা ট্রিপ করতে পারেন। বর্ষাকালে যখন খুব বেশি বৃষ্টি না হয় তখনও কিন্তু আপনারা এই যে দিকটা যেতে পারেন, খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। বাকি যে কোনো সময় যেতে পারেন, তবে গরমের ছুটি এবং পুজোর ছুটিতে একটু পিক সিজন, বিশেষ করে গরমের ছুটিতে তখন তো স্কুল টিস্কুল সব বন্ধ থাকে, যার জন্য এবং গরমের সময় সবাই একটু পাহাড়ে ঠান্ডা উপভোগ করতে যেতে চায়। তাই এই সময়টা হচ্ছে, গরমের সময়টা হচ্ছে সব থেকে পিক সিজন। তারপর পুজোর ছুটিতে বাদ বাকি সময়গুলো প্রায় অফ সিজনই বলা গেলে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। মাত্র 3 দিনের ছুটিতে আপনারা এই ট্রিপটা অবশ্যই করতে পারেন। এবারে বলি কিভাবে আপনারা এখানে যাবেন। আমি আপনাদের অনুরোধ করব লাভাকে বেস করে এই ট্রিপটা কমপ্লিট করুন। অনেকেই হয়তো কালিম্পং থেকে এই ট্রিপটা করেন বা করেছেন, কিন্তু কালিম্পংয়ের থেকে লাভাকে বেস করে এই ট্রিপটা করা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। কারণ কালিম্পং লাভার থেকে অনেক নিচুতে অবস্থিত, বেশ গরম এবং খুব ঘিঞ্জি, ট্রাফিকের চাপও খুব বেশি। একটু নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে থাকতে চাইলে লাভাই হচ্ছে এই ট্রিপে বেস্ট অপশান। আমি নিজেও লাভাতে 2 নাইট স্টে করে এই ট্রিপটা কমপ্লিট করেছি, তাই আপনাদেরও আমি লাভা থেকেই সমস্ত ইনফরমেশান দেব। ইচ্ছে করলে অবশ্য আপনারা কালিম্পংয়ে থেকেও এই ট্রিপটা করতে পারেন। এবারে আসি লাভায় কিভাবে পৌঁছবেন। বাই এয়ার, বাই ট্রেন, বাই বাস অথবা বাই নিজেদের কারে, যেভাবে খুশি আপনারা লাভায় পৌঁছতে পারেন। যারা বাই ফ্লাইটে আসবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, লাভার নিয়ারেস্ট এয়ারপোর্ট শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে আপনারা গাড়িতে লাভায় আসতে পারেন, অথবা আপনারা কলকাতা থেকে ভলভো বাসেও শিলিগুড়ি এসে লাভায় পৌঁছতে পারেন। সবথেকে কনভেনিয়েন্ট এবং সস্তার জার্নি হচ্ছে ট্রেন জার্নি, তাই আমার ইনফরমেশনটা এবার ট্রেন জার্নি নিয়েই থাকবে। লাভার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ মাল জাংশন, যেটা লাভা থেকে 7 কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতন। এছাড়া আপনার এনজিপি বা শিলিগুড়ি থেকেও লাভার উদ্দেশ্যে যেতে পারেন। এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে লাভা দূরত্ব কম বেশি 100 কিলোমিটার, সময় লাগবে গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টা। আমি আগেই বলেছি লাভার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ মাল জাংশন। নিউ মাল জাংশনে আসার জন্য শিয়ালদা থেকে মাত্র সরাসরি 2টো ট্রেনই আছে। একটা কামাখ্যা এক্সপ্রেস, যেটা সকাল 7টা 30 মিনিটে ছাড়ে শুধুমাত্র রবিবার, এবং অন্যটি কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা সন্ধে 8টা 35 মিনিটে ছাড়ে এবং এটা প্রতিদিনের ট্রেন। আপনারা সম্ভব হলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরুন, সকাল 9টা 9:30টার মধ্যে আপনারা নিউ মাল জাংশন পৌঁছে যাবেন। আর যদি আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জাংশন পর্যন্ত টিকিট না পান, তাহলে হাওড়া অথবা শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি জংশন স্টেশন। হাওড়া অথবা শিয়ালদা থেকে এই রুটে আসার জন্য বন্দে ভারত, শতাব্দী, গরিবরথ এরকম অজস্র ট্রেন আছে। আশা করি টিকিট পেতে আপনাদের অসুবিধে হবে না।
আমার সাজেশন সারাদিনের কাজকর্ম মিটিয়ে রাতের যে কোনো ট্রেন ধরে সকালবেলা নিউ মাল জংশন অথবা এনজিপিতে নামুন অথবা শিলিগুড়িতে নামুন। এখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে যান লাভায়। আমি আপনাদের সুবিধার্থে এই রুটের সমস্ত ট্রেনের ইনফরমেশান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে গিয়ে দেখে নিতে পারেন। ট্রেন তার নিজের ছন্দে গন্তব্যস্থলের দিকে চলুক, আমি এই ফাঁকে আপনাদের ভাড়ার তালিকাটা জানিয়ে দিই। শিয়ালদা থেকে নিউ মাল জংশন পর্যন্ত যাওয়ার ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসে 360 টাকা, ইকোনমি এসিতে 895 টাকা, থার্ড এসি 970 টাকা, সেকেন্ড এসি 1380 এবং ফার্স্ট ক্লাস 2310 টাকা। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া সিসি 1565 এবং এফসি 1825 টাকা। শতাব্দী এক্সপ্রেসের ভাড়া সিসি 1150, ইসি 2260, ভিস্তাডোম 2430। এছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়া স্লিপারে 360, এসিতে 945, সেকেন্ড এসি 1325 এবং ফার্স্ট ক্লাস 2205 টাকা। আপনারা আপনাদের রুচি, পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী ঠিক 2 মাস আগে যে কোনো ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়ুন লাভা, ঋষভ, লোলেগাঁও, কালিম্পং এনজয় করতে। এবারে তো আপনারা পৌঁছে গেলেন নিউ মাল জংশন, শিলিগুড়ি বা এনজিপি। এবার এখান থেকে আপনারা কীভাবে লাভা বা কালিম্পং যাবেন। আপনারা যারা কালিম্পং থেকে এই ট্রিপটা করতে চাইছেন তারা অবশ্যই এনজিপি বা শিলিগুড়ি নেমে যান। এখান থেকে বেশ কিছু শেয়ার গাড়ি পাবেন অথবা বাস পাবেন, ভাড়া মোটামুটি 200 টাকার মধ্যে। আর যারা নিউ মাল জংশন থেকে সরাসরি লাভা আসতে চাইছেন এখান থেকে কিন্তু কোনো বাস পাবেন না বা শেয়ার গাড়ি পাবেন না, আপনাদের আসতে হবে টোটো করে চালসা, এবং চালসা থেকে কিছু শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যদিও সংখ্যাটা কিন্তু কম। আমি আপনাদের পরামর্শ দেবো, আপনারা যদি দলে 3 থেকে 4 জন হন তাহলে একটা গাড়ি ভাড়া করে নিন। গাড়ি ভাড়া, ছোটো গাড়ি মোটামুটি 3 থেকে 3,500 টাকা আপনাদের ডে প্রতি ভাড়া পড়বে। এছাড়া আপনারা শুধু ড্রপ হিসাবেও গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রেও 3 থেকে 3,500 টাকা পড়বে, এবং পরে লাভাতে গিয়ে বা কালিম্পংয়ে গিয়ে গাড়ি ভাড়া করে আপনারা সার্চিং করে নিতে পারেন। এবারে আমি আপনাদের এক বিশ্বস্ত ড্রাইভার ভাইয়ের সঙ্গে আলাপ করে দিই এবং তার কাছ থেকে শুনে নিই আপনাদের এই রুটে কীরকম ভাড়া পড়তে পারে। আচ্ছা, আমরা এখন ডেলো পার্কে রয়েছি, ডেলো বাংলাতে রয়েছি। তা এই ড্রাইভার ভাই ডুয়ার্সের বাড়ি, তো আপনারা যদি এইদিকে যদি আসেন এই ড্রাইভার ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তোমার নামটা একটু বলো। আমার নাম হলো মাহির ইসলাম। মাহির ইসলাম। তো এর ফোন নম্বরটা তুমি ফোন নম্বরটা আগে বলো, তুমি নাম্বারটা বলো। 6296217059। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে, ডুয়ার্সের বাড়ি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটা আপনার দিয়ে দেবো। যদি আপনার ডুয়ার্সের জন্য যদি ড্রাইভার কন্ট্যাক্ট করতে চান বা গাড়ি খোঁজ করেন তাহলে আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। খুব ভালো ডুয়ার্সের বাড়ি, আপনার যে কোনো জায়গা থেকে পিক আপ করে নেবে, সে শিলিগুড়ি হোক, এনজিপি হোক বা বাগডোগরা হোক, বা যদি আপনার যদি ওই মালবাজার যদি আসেন যে কোনো জায়গা থেকে পিক আপ করে নেবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে। হাওড়া বা শিয়ালদা থেকে রাতের ট্রেন ধরে যদি আপনারা নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি বা নিউ মাল জংশন এসে নামেন, তারপর এখান থেকে গাড়ি করে লাভায় পৌঁছতে আপনাদের বেলা 12টা থেকে 1টা বাজতে পারে। লাভার সমস্ত হোমস্টে বা হোটেলে চেক আউট টাইম বেলা 12টা। যাই হোক, লাভায় তো পৌঁছে গেলেন। এবারে সবথেকে বড় যে চিন্তাটা আপনাদের মাথায় আসবে সেটা হলো কোথায় থাকবেন। কোনো চিন্তা নেই, আমরা লাভাতে যে হোমস্টেতে ছিলাম তার রিভিউ এবার আপনাদের দিয়ে দিচ্ছি। লাভাতে আজ আমাদের হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। দুদিকে 2টো খাট আছে, এদিকে একটা আর এদিকে একটা, 4 জন খুব ভালোভাবে শোয়া যাবে। কম্বল দেওয়া রয়েছে, 2 4টে বালিশ, এদিকে একটা টি টেবিল, একটা আয়না, এই মোটামুটি সাজানো গোছানো একটা টিভি আছে, কিন্তু টিভিটা বোধহয় চলে না, আর আমাদের টিভি দেখার প্রয়োজনও হয় না। একটা চেয়ার দেওয়া আছে। বাথরুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পুরো ঝকঝক করছে। এখানে একটা আয়না, কমোড, ফসফেট রয়েছে, আচ্ছা গিজার আছে, আর একটা বালতি মগ দেওয়া রয়েছে, জামা কাপড় ঝোলানোর একটা হ্যাঙ্গার। আর বাথরুম থেকে কিন্তু ভিউটা কিন্তু দুর্দান্ত, মানে রুম থেকে ভিউটা দুর্দান্ত হোক আর না হোক,
বাথরুম থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি রুমে একটা মাঝারি মাপের ওয়ার্ডরোব রয়েছে। আমরা 3 জন ছিলাম, আমাদের একটা 4 বেডের রুম দিয়েছে। এই রুমের ভাড়া নিয়েছে পার নাইট 1500 টাকা। আমরা 2 নাইটস এখানে থাকব। লাভা স্বাগত হোমস্টে, আমরা এই হোমস্টেতেই এবারে ঠাঁই নিয়েছি। আপনারাও ইচ্ছে করলে এই হোমস্টেতে থাকতে পারেন। বেশ সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন রকম ক্যাটাগরির রুম রয়েছে। আমি আপনাদের আরও বিস্তারিত পরে দেখাচ্ছি। আমরা যে হোটেলে রয়েছি এটা হচ্ছে সেই হোটেল স্বাগত গেস্ট হাউস, স্বাগত হোমস্টে। তো মোটামুটি এই হচ্ছে হোমস্টে, রাস্তার উপরে একদম সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। ভেতরের রুম তো আপনারা দেখিয়েছি, বেশ সুন্দর সাজানো গোছানো আছে মোটামুটি। নিচে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, ইচ্ছে করলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখানেও খাওয়া দাওয়া করেছি আর বাড়িও করেছি। তো এই হচ্ছে আমাদের ক্যান্টিন, আর এই হচ্ছে হোটেলের ওনারের ভাই। তো আমি এই দাদার কাছ থেকে একটু শুনে নেবো হোটেল সম্বন্ধে ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য শুনে নেবো। দাদা, আপনার নাম? বিনোদ। হোটেল মালিক का नाम? সারিকা। ও এনার হচ্ছে দিদি, হচ্ছে হোটেলের ওনার। তো ও দিদি আজকে হঠাৎ বাইরে কোথাও গেছেন, যার জন্য ওনার সঙ্গে এখন দেখা হয়নি। তা ভাই আছে, ভাইয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা কি জানো? হোমস্টের নামটা? হোমস্টে লাভা স্বাগত হোমস্টে। লাভা স্বাগত হোমস্টে। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন আর চেক आउट टाइम कत আছে? चेकिंग तो एनी टाइम कर सकते हैं। अच्छा, चेकआउट का ऐसे 12 मंथ। 12। अच्छा, यहाँ पर रूम का टैरिफ क्या है? रूम का यहाँ पे लाभा में सभी पे एक्चुअली एक फूडिंग वाइज, हाँ सीजन वाइज चलते हैं। अच्छा, ऑफ सीजन और पिक सीजन। पिक सीजन में थोड़ा वही रूम का थोड़ा ज्यादा होता है। ऑफ सीजन में क्या हो? सीजन में थोड़ा कम करके कम एवरेज। ऑफ सीजन यहाँ पे लाभा में मैक्सिमम ये रेनी सीजन के टाइम में ऑफ सीजन रहते हैं। जैसे जून जुलाई अगस्त बारिश ज्यादा होता है, इसलिए उस टाइम पे थोड़ा ऑफ सीजन रहता है। लेकिन ये नहीं कि गेस्ट पूरा बंद नहीं होता है। जो एडवेंचर वो पसंद करते हैं वो उस टाइम पे आ सकते हैं। আচ্ছা, এবার আমরা যে রুমে রয়েছি তার থেকে ভালো রুম আছে তো আপনাদের? हाँ, ওর থেকে ভালো কোয়ালিটি উপরে? हमारा ऊपर में कटेज, ऊपर कटेज है, ওই वुডেन। হ্যাঁ, উডেন কটেজ রুম কি আপনার দেখানো যাবে একটু? অ্যাকচুয়ালি এনাদের উপরে কটেজ রুম আছে। কটেজ রুম একটু কস্টলি তো হবেই, তো আমরা মানে কটেজ রুম নিইনি, আমরা এমনি নর্মাল রুম নিয়েছি। তো আপনাদের একবার কটেজ রুমটাও দেখিয়ে দিই, যদি ইচ্ছে করেন তাহলে আপনারা এই কটেজ রুম থেকেও আপনারা বুক করতে পারেন। তো চলুন আমি আপনাদের উপরে একটু দেখিয়ে দিই। এখানকার উপরের সিঁড়িটা একটু খাড়াই আছে, তো মোস্ট প্রবলি যেটা সাধারণত যেটা হয় আর কি পাহাড়ি এলাকায়, এবং জায়গাতে স্পেস তো কম থাকে, যার জন্য একটু খাড়াই হয়। তো উপরে কটেজ রুম আছে, চলো দেখি। আমরা তো এইদিকে নিয়েছি ফার্স্ট ফ্লোরে, আমাদের রুমটা হচ্ছে এইদিকে। থার্ড ফ্লোরে কটেজ রুম, আর এই থার্ড ফ্লোর থেকে পেছনের ভিউটা কিন্তু দুর্দান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘ উড়ে আসছে, হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে, মেঘকে ধরা যাবে, মানে একদম মেঘ আমাদের কাছে চলে এসেছে। পিছনে ভিউটা খুব সুন্দর, মেঘ আছে বলে একটু অস্পষ্ট রয়েছে। চলো এবার রুমটা দেখাই। আচ্ছা, এগুলো হচ্ছে কটেজ রুম, পুরো কাঠের। হ্যাঁ, পুরো কাঠের। এখানে বেডে 3 জন মোটামুটি থাকা যাবে। ওয়ার্ডরোব রয়েছে, টিভি রয়েছে। এই হচ্ছে সিলিং, ফ্যানের প্রয়োজন নেই। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি সব কিছুই আছে, গিজারও রয়েছে। তো এইগুলো হচ্ছে কটেজ রুম, এটা একদম থার্ড ফ্লোরে। দুটো কটেজ রুম আছে, তাই তো? হ্যাঁ, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, সেম সাইজ, দুটো কটেজ রুম। তো ইচ্ছে করলে আপনারা এই কটেজ রুমও বুক করতে পারেন, এটা কিন্তু থার্ড ফ্লোরে। তো এই কটেজ রুমের ভাড়া মোটামুটি কীরকম আছে? 2200। 2200। আচ্ছা, আপনাদের অনলাইন বুকিং হয় তো? অনলাইন। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন যে অনলাইন বুকিংও হয়। আমিও দেখেছি অনলাইনে বুকিং হয়।
যদিও আমি এখানে একটা স্পটে বুক করেছি দেখেছি আর কি। অ্যাকচুয়ালি আমি অনলাইন ঠিক বুক করা ঠিক পছন্দ করি না। তো যাই হোক, রিজনেবল রেটে পেয়েছি। তো ইচ্ছে করলে আপনারা স্বাগত এখানে আসতেই পারেন। ওই হোমস্টের নাম কি আছে? স্বাগত লাভা হোমস্টে। তো এখানে আপনারা আসতেই পারেন, থাকতে পারেন। আমরা স্যাটিসফাইড। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো এবং এখান থেকে সরাসরি আমরা বাড়ি পৌঁছবো। আর এই সামনেও অনেক হোটেল রয়েছে একদম পাশাপাশি। অ্যাকচুয়ালি এই যে হোটেলের বা হোমস্টের যে পজিশনটা, এটা একদম লাভায় ঢোকার মুখে। এই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা, এখান থেকে আমরা এসেছি। লাভা আসার রাস্তা হচ্ছে এটা গুরুভাতন হয়ে, আর এদিকটা হচ্ছে ঋষভ কালিম্পং যাওয়ার রাস্তা হচ্ছে এদিকটা। তো এটা একদম ঢোকার মুখে, লাভা ঢোকার মুখে। লাভা বাজারটা আরেকটু এগিয়ে। তো এই মোটামুটি হচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম, স্বাগত হোমস্টে, সেই হোমস্টের সমস্ত বিবরণ। চলুন এবার নিচে যাই। দোস্ত, খুঁটিনাটি ইনফরমেশন দিতে দিতে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আর যদি খুঁটিনাটি ইনফরমেশন আপনারা না পান, তাহলে ডেটা খরচ করে এই ভিডিওটা দেখবেনই বা কেন? এবারে আসি কোথায় আপনারা খাওয়া দাওয়া করবেন। এই প্রসঙ্গে আপনাদের একটা তথ্য দিই। উত্তরবঙ্গের বেশিরভাগ হোটেলই এখন হোমস্টে নাম দিয়ে চালাচ্ছে। মূলত এরা হোটেল, কিন্তু ওই হোমস্টে নাম দিয়ে চালাচ্ছে এবং এদের প্যাকেজ হচ্ছে ফুডিং এবং লজিং নিয়ে। মোটামুটি হয় প্যাকেজ শুরু হয় 1100 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত পার হেড পার নাইট। ফলত এক্ষেত্রে আপনাদের খরচ একটু বেশি হবে, বিশেষ করে আমাদের মতন যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য খরচ একটু বেশি হয়। কিন্তু আমি যে হোমস্টেতে ছিলাম, স্বাগত হোমস্টে, যেটা রিভিউ আমি একটু আগে আপনাদের দিয়েছি, এই হোমস্টেতে আমি আপনাদের দেখিয়েছি যে এদের নিজস্ব একটা ক্যান্টিন রয়েছে, ডাইনিং হল রয়েছে। আপনারা ইচ্ছে করলে এনাদের কাছ থেকে শুধুমাত্র লজিংটা নিয়ে ফুডিংটা আলাদা করে করতে পারেন। এনাদের আপনারা যেমন বলবেন তেমনই ওরা খাবার দাবার বানিয়ে দেবে। ভেজ মিল এখানে হচ্ছে 150 টাকা, এগ মিল হচ্ছে 200 টাকা, আর রুটি 15 টাকা পিস, তরকা 100 টাকা এক বাটি। আমরা রুটিও খেয়ে দেখেছি, ভেজ মিলও খেয়ে দেখেছি, ভালো, খুবই ভালো খাওয়া দাওয়া, বেশ স্বাদিষ্ট। এবং রুটিগুলো সাইজও মোটামুটি ভালো, তন্দুরি রুটির মতন রুটি। তরকার স্বাদও খুব সুন্দর। আপনারা ইচ্ছে করলে এখানেও খেতে পারেন, অথবা আশেপাশেও বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেগুলো তো আপনারা খেতেই পারেন। আর চলতে ফিরতে অবশ্যই মোমোর স্বাদ নেবেন। মোমোটা কিন্তু সমস্ত হোটেলেই বা সমস্ত রেস্টুরেন্টে কিন্তু বেশ সুন্দর বানায়। আমরা চলে এসেছি ঋষভে। এই হচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ। আর এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। বন্ধুরা, এরপরে আসি সাইট সিন প্রসঙ্গে, অর্থাৎ আপনারা লাভায় এসে আর কি কি জায়গা ঘুরে দেখবেন। প্রথমত বলি, আপনার শিলিগুড়ি থেকে যখন লাভার দিকে আসবেন, যে পথে আসুন না কেন, সিনিক বিউটি অসাধারণ। দুদিকেই কিন্তু অসাধারণ সব সৌন্দর্য, চা বাগান, জঙ্গল পেরিয়ে যখন পাহাড়ে উঠবেন, তারপর দেখবেন অফুরন্ত সব পাইন গাছের সারি। আপনাদের লাভায় পৌঁছতেই দুপুর হয়ে যাবে। এরপর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিন, বিকালবেলা পায়ে হেঁটে ঘুরে দেখে নিন লাভা মনাস্ট্রি। এরপর কিছু দোকান ঘুরে চলে আসুন হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকালবেলা সাইট সিনের জন্য গাড়ি বুক করুন। যদি আপনাদের গাড়ি বুক করা থাকে তাহলে অবশ্যই সেই গাড়িতে করে চলে যান লোলেগাঁও। তারপর লোলেগাঁও থেকে ঘুরে চলে আসুন ঋষভ থেকে ফিরে লাঞ্চ করে চলে যান কালিম্পং থেকে ঘুরে আবার হোটেলে রাতে এসে বিশ্রাম নিন। পরের দিন সকালবেলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, 3 দিনের ছুটিতে সুন্দর একটা ট্রিপ কমপ্লিট করে এবার আবার ফিরে আসুন কর্মজগতে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশান, অর্থাৎ এই ট্রিপে মোট কত খরচ হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আমি মূলত বাজেট ট্রাভেলার, বাজেটে ঘোরার চেষ্টা করি। আমার যেরকম খরচ হয়েছে সেরকমই একটা খরচের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ক্ষেত্রে কেমন হোটেলে থাকবেন, কেমনভাবে খাওয়া দাওয়া করবেন, কোন গাড়িতে ঘোরাঘুরি করবেন, তার উপরে কিন্তু খরচের কম বেশিটা নির্ভর করবে। আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই খরচের হিসেবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা পজ করে আপনারা খরচ হিসেবটা দেখে নিতে পারেন। বন্ধুরা, আশা করি এই ট্রিপের সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়
তাহলে আমার অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, ভিডিওটা লাইক করতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিও আপনাদের না ভালো লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা আর উন্নতি করার জন্য চেষ্টা করব। যাই হোক, এবারে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন। ঠিক 2 মাস আগে টিকিটটা কেটে ফেলুন, ব্যাগপত্র গুছিয়ে ফেলুন, বেরিয়ে পড়ুন ট্রিপ থেকে ঘুরে এসে তারপর কমেন্টে লিখুন আপনাদের অভিজ্ঞতার সঙ্গে আর আমার শেয়ার করা ইনফরমেশনের সঙ্গে মিলল কিনা। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই।